নমস্কার, আমি অনামিকা পাত্র, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আর নিউট্রিশনিস্ট। তো তোমাদেরকে আজকে আমি এই ইন্টারন্যাশনাল নিউট্রিশন উইকে শেয়ার করব যে তোমরা কিভাবে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারো। তো তোমরা কি কি করবে কি কি করবে না আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো ফার্স্ট 1 নম্বর আসছি কোয়ালিটি স্লিপ। কোয়ালিটি স্লিপ মানে হচ্ছে আমাদের প্রত্যেক দিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। তো মিনিমাম আমরা যাতে 7 ঘন্টা ঘুমাতে পারি। 2 নম্বর হচ্ছে প্রত্যেক দিনে আমাদের খাবারে যাতে দেখতে হবে গ্রিন লিফি ভেজিটেবলস থাকে অ্যান্ড ফ্রুটস থাকে, মানে নানা রকম সিজনাল ফল থাকে এবং নানা রকম সিজনাল সবজি থাকে, যেগুলো আমাদের সিজনে পাওয়া যায়, সব রকমের সবুজ সবজি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে প্রত্যেক দিন আমাদের বডি ওয়েট অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। জল পান করার ফলে কি হয়, আমাদের বডি কিন্তু হাইড্রেট হয়, মানে আমাদের বডিকে রিহাইড্রেটিং করতে হবে প্রত্যেক দিন। তো 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে আমরা যে প্রোটিনটা প্রত্যেক দিন খাচ্ছি তার পরিমাণটা দেখতে হবে, যে আমাদের বডি ওয়েট অনুযায়ী আমাদের প্রোটিনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, আর প্রোটিনটা লিন প্রোটিন কিনা, মানে চর্বিহীন আমরা প্রোটিন খাচ্ছি কিনা। অতিরিক্ত কিন্তু ফ্যাট জাতীয় খাবার খাওয়ার পরেও আমাদের কি হেলদি লাইফস্টাইল লিড করতে সমস্যা হয়, এছাড়া আমাদের নানা রকমের সমস্যার মুখোমুখি হতে হয়। তো এই গেল হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে আমাদের দেখতে হবে যে প্রতিদিনের মেনুতে আমাদের যেন অতিরিক্ত পরিমাণ অয়েলি স্পাইসি খাবার না থাকে। প্রত্যেক দিনের মেনুতে যদি আমাদের অতিরিক্ত অয়েলি স্পাইসি খাবার থাকে তাহলেও কিন্তু আমাদের নানা রকমের সমস্যা আসতে পারে। তো এইগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যারা স্মোকিং করো, অতিরিক্ত ড্রিঙ্কস করো, সেইগুলো কিন্তু তোমাদের অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত স্ট্রেসগুলো তোমাদের অ্যাভয়েড করতে হবে। আর আরেকটা হচ্ছে তোমাদের দেখতে হবে যে প্রত্যেক দিন আমরা আর্লি মর্নিংয়ে উঠতে পারছি কিনা। আমাদের কিন্তু এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যাতে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে তারপরে আমরা ঘুমাতে যেতে পারি। তো এটা কিন্তু অবশ্যই দেখতে হবে যে রাতের ডিনারটা যাতে আমরা তাড়াতাড়ি করে রাতের ঘুমটাও যাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি। তো এর কারণে কিন্তু আমাদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। অনেকটা রাত জেগে যখন আমরা কাজ করি অফিসিয়াল কোনো, বা টিভি দেখি বা ফোন ঘাঁটি, এগুলো কিন্তু আমাদের জন্য অনেকটা হেলথ ইস্যু হয়ে দাঁড়ায়। তো এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে দেখতে হবে যে আমরা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত যে টাইমটা আমরা কাটাচ্ছি তার মধ্যে দেখতে হবে যে আমরা কোনো হেভি ওয়ার্ক করছি কিনা। যদি কোনো আমরা হেভি ওয়ার্ক না করে থাকি তাহলে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেক দিন 1 ঘন্টা অন্তত মিনিমাম বডি মুভমেন্ট করার, মানে এক্সারসাইজ করার। আর যারা হেভি ওয়ার্ক করছো তাদের তো এক্সারসাইজের কোনো প্রয়োজন নেই, কারণ তাদের হেভি ওয়ার্কের সাথে সাথেই এক্সারসাইজ হয়ে যায়। যারা ধরো বসে কাজ করো অফিসিয়াল, তাদের তো এক্সারসাইজ হয় না, তারা অবশ্যই চেষ্টা করবে প্রতিদিন যাতে মিনিমাম 1 ঘন্টা তোমরা এক্সারসাইজ করতে পারো। তাহলে দেখবে তোমরা অনেকটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে। আর নানা রকম শারীরিক সমস্যা, বিশেষ করে এখন যা হার্টের রোগ বেড়েছে, এখন স্ট্রেসের জন্য সুগার বাড়ছে, তো এইগুলো থেকে অনেকটা তোমরা দূরে থাকবে। আরও নানা রকম এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে যাতে সকলে ভিডিওগুলো দেখতে পায়। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।